হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে চলে আসবো ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেব। আসার পর এখান থেকে ভিডিওতে চলে আসবো। আসার পর এখান থেকে নিউতে চলে আসবো। আসার পর এখান থেকে একটা ভিডিও অপশনে চলে আসবো। তো আমি এখান থেকে এক ভিডিও একটা লেয়ার এখান থেকে হ্যাপি বার্থডে লেয়ার এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো টিক করে দিলাম এখান থেকে। টিক করার পর কি করব, এটাকে 9.16টা এটাকে নিয়ে আসবো। তো আসার জন্য এটাকে কি করব, এটাকে ক্লিক করব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 9.16 যেটা আছে সেটাকে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইখান থেকে টিক করে দেবো। টিক করার পর একদম লাস্ট দিকে চলে আসবো। আসার পরে সেম আবার এই প্লাস চিহ্ন আছে সেইখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিও বা ফটোতে আবার ক্লিক করব। আসার পরে উপরে যে ফটো বলে অপশন আছে সেখানে ক্লিক করব। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আবার টিক করে দেবো। তো গাইস এইখান থেকে সব ফটো এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো প্রথমে সেই ফটোটা ক্লিক করব। তো এরকম করে দু হাতে এরকম করে জুম করে নেব, হালকা টেনে দেবো। আবার এই ফটোটাও ক্লিক করে নেব, এটাকেও এরকম করে অ্যাডজাস্ট করে নেব। এইখানে যা ফটো আছে সব এইখানে এখানে চারটে ফটো আছে, চারটেই ফটোটা এরকম করে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর কী করব, এইদিকে চলে আসবো। আসার পরে যে ঘড়ির মতো যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। তো পেন্সিল বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। এখান থেকে 1 পয়েন্ট এখান থেকে 5 করে দেবো। তো এইখান থেকে টিক করে দেবো। এইখান থেকে টিক করার পর কী করব, যে অল এইখানে ডাবল টিক যে টিপটা আছে সেখানে ক্লিক করব। অল টু যে অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর প্রথম দিকে চলে আসবো। আসার পরে এইখানে মিউজিক বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পরে এইখানে মিউজিকে চলে আসবো। এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর কী করব, এটাকে একদম টিক করে দেবো। টিক করার পর একদম প্রথম যে ফটোটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন বলে যে অপশানটা আছে সেখানে চলে আসবো। কম্বোতে চলে আসবো। একদম লাস্ট দিকে চলে আসবো। লাস্ট দিকে আসার পরে লাস্ট থেকে যে এই অপশানটা যেটা আছে সেটাকে 2 নম্বরে সেটাকে আবার সিলেক্ট করে নেব। তো এখান থেকে টিক করে দিলাম। টিক করার পর এখান থেকে 2 নম্বরে যে ফটোটা আছে সেখানে আবার ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করব, কম্বোতে চলে আসবো। লাস্ট করে যে ইফেক্টটা আছে সেটাকে অ্যাড করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। আবার 3 নম্বর ফটোতে ক্লিক করব, অ্যানিমেশনে চলে আসবো, কম্বোতে চলে আসবো। আসার পরে যে লাস্ট থেকে যে এই 2 নম্বর যে ইফেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। টিক করে দেবো। লাস্ট করে যে ফটোটা আছে সেটাকে অ্যানিমেশনে ক্লিক করব, কম্বোতে চলে আসবো। লাস্ট করে যে ইফেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো। তো টিক করে দেবো। টিক করার পর আবার এদিকে চলে আসবো। এখানে চলে আসবো। আসার পর এটাকে কি করব, এটাকে আসার পর এখান থেকে কি করব, এদিকে আসার পরে এইটাকে একদম যে পিআইপি যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে যে একটা ইফেক্ট ভিডিও একটা আছে সেটাকে আবার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ফুল এরকম করে বাড়িয়ে দেবো। বাড়ার পরে কি করব, এইদিকে চলে আসবো। আসার পরে এই অপশানে ক্লিক করব। আসার পর এটাকে স্ক্রিন করে দেবো। তো এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এইদিকে চলে আসবো। আসার পরে কি করব, এটাকে এই অপশানটাকে ক্লিক করব। এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর আবার এইদিকে চলে আসবো। আসার পরে পিআইপি যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ফটোতে চলে আসবো। এখান থেকে একটা হ্যাপি বার্থডে একটা পিএনজি আছে সেটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এটাকে একদম বাড়িয়ে নেবো একটু। এটাকে বাড়িয়ে নেবো। বাড়ার পরে এইদিকে লাস্ট দিক একদম এই নিচে একদম নামিয়ে দেবো। নামার পর একটুকু এটাকে বাড়িয়ে নেবো। এটাকে টিক করে দেবো। টিক করার পর ভিডিওটা তৈরি হয়ে গেছে। উপরে যে সেভ বলে অপশন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব।